হয়েছে। শ্রীলঙ্কাতেও তারা অনেকদিন গৃহযুদ্ধে লাগিয়ে দিয়েছিল। মালদ্বীপে ইলেকশনের সময় তাদের মূল ইলেকশনের মূল বক্তব্যই থাকে যে কে ভারতকে কত দূরে সরিয়ে দিতে পারে, যারা ভারতের বিরুদ্ধে যত গালাগালি বেশি দিতে পারে তাদেরকে মালদ্বীপবাসী ভোট দেয়। এতই তিক্ত সেখানে সম্পর্ক হয়ে গেছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই নদী আগ্রাসনের শিকার। 54টি নদী ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রায় 35টি নদীতে তারা অনেকগুলো বাদ দিয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, যার ফলে আমাদের পানির প্রাপ্যতা একেবারেই কমে গিয়েছে। তিস্তা নদী নিয়ে অনেক বৈঠক করেছে। 1972 সালে স্বাধীনতার অব্যবহিত পরে ভারত বাংলাদেশের মধ্যে পানি সম্পদে ন্যায্য ভাগাভাগির জন্য যে সংস্থা নির্মাণ করা হয়েছে সেটির নাম যৌথ নদী কমিশন। এই যৌথ নদী কমিশনের বছরে 4টি সভা হওয়ার কথা, কিন্তু 4 বছরেও কোনো সভা হয় না। বিএনপি সরকার, আমি বিগত বিএনপি সরকারের পানি সম্পদ মন্ত্রী ছিলাম, চেষ্টা করেছে মিটিং করার জন্য। অনেক বার অনুরোধ উপরোধের পর মাঝে মাঝে তারা সাড়া দিত, আবার কখনো তাদেরও মাঝে মাঝে প্রয়োজন হয়ে পড়ে মিটিং করার জন্য, যখন পশ্চিমবঙ্গে জলবদ্ধতা দেখা যায়, অন্য কোনো অঞ্চলে যেখানে পানি তাদের প্রাপ্যতার অসুবিধার সম্মুখীন হয়, তখনই বাংলাদেশের দ্বারস্থ হয়। এইভাবে অনেক আগ্রাসনের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ। সর্বশেষ আমি মন্ত্রী থাকাকালীন 3টি মিটিং করেছি যৌথ নদী কমিশনের, 3 সাল থেকে 6 সাল পর্যন্ত, যেখানে 12টি মিটিং হওয়ার কথা ছিল। এক পর্যায়ে একজন বাঙালি মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী ভারতের পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তিনি 20 বছর আগে থেকেই আমার বন্ধু ছিলেন। তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি, আমি ছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। অনেক আন্তর্জাতিক সভায় এখানে সেখানে দেখা হয়েছে এবং তার জন্ম বাংলাদেশে, সেই জন্য বাংলাদেশের জন্য তার কিছুটা মমত্ব বোধ ছিল। তিনি এবং আমি বসে স্থির করেছিলাম যে যৌথ এই তিস্তা নদীর পানি এইভাবে ভাগ হবে। নজরলভা পয়েন্টে যে পানি আছে তার শতকরা 40 ভাগ নেবে ভারত, 40 ভাগ নেবে বাংলাদেশ, আর 20 ভাগ দেওয়া হবে নদীর শেয়ার, মানে এটা বঙ্গোপসাগর যাবে নদীটিকে বাঁচিয়ে রাখার জন্য। এটি হলে মোটামুটি ভাবে আমাদের কাজ চলত। কিন্তু এই ধারণায় উপনীত হওয়ার পর, চুক্তিতে উপনীত হওয়ার আগেই প্রিয়রঞ্জন দাসমুন্সীকে অন্য মন্ত্রণালয়ে বদলি করে দেওয়া হয়, যার ফলে এটি নিয়ে আর আমার আগাতে পারলাম না। এই পানি আমাদের ন্যায্য অধিকার, এটি মানবাধিকার, এবং তিস্তা নদীর পানি একতরফা ভাবে প্রত্যাহার করে তারা মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। এই কথাটা অতীতের ফ্যাসিস্ট সরকার বলিষ্ঠভাবে তুলে ধরতে পারেনি। পানি আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র সঠিক ভূমিকা নিয়েছেন আজ অবধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1977 সালে গঙ্গা নদীর পানি যখন তারা একতরফাভাবে প্রত্যাহার করেছিল, তখন তিনি জাতিসংঘে এই গঙ্গা পানি বাংলাদেশের দাবির কথা উত্থাপন করেছিলেন বলিষ্ঠভাবে। যেই কারণে ভারত বাধ্য হয়েছে 1977 সালে গঙ্গা নদীর পানি বন্টনে একটি চুক্তি করার জন্য, যেটি ছিল একমাত্র চুক্তি। সেখানে একটি গ্যারান্টি ক্লজ ছিল, অর্থাৎ বাংলাদেশ যে পানি পাবে সেটা নিশ্চিতভাবে দিতে ভারত বাধ্য থাকবে। পরবর্তীকালে এরশাদের আমলে বা হাসিনার আমলে যে চুক্তি হয়েছে, কোথাও কোনো গ্যারান্টি ক্লজ ছিল না। ফারাক্কা পয়েন্টে পানি না থাকলে বাংলাদেশ পানি পাবে না। অথচ জিয়াউর রহমানের আমলে ওই চুক্তিতে আমাদের পানি পাওয়ার একটা গ্যারান্টি ছিল। আমি 3টি মিটিংয়ে ভারতের সাথে বৈঠক করতে গিয়ে, পানির প্রাপ্যতা নিয়ে বৈঠক করতে গিয়ে বারংবার তাদের আগ্রাসনের শিকার হয়েছি। নানা ধরনের চালাকি করে তারা আলোচনাকে বিলম্বিত করতে চায়। 7টি নদীর অবিলম্বে পানি বন্টনের জন্য দায়িত্ব নেওয়ার জন্য আমরা চাপ দিচ্ছিলাম। ধরলা, দুধকুমার, মনু, মোহরী, খোয়াই, গোমতী এবং তিস্তা। তিস্তা নদীর ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছিলাম, এমনকি একটি চুক্তির দ্বার প্রান্তে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার সময় গিয়েছিল।